বলছে একটু চাকরি খালি কথা ইয়াকু পারা হ্যাঁ ওই কি ফুটকাটা হচ্ছে শুনি? বেশ, তাহলে তুমি থাকো তোমার সংসার নিয়ে, আমি এই সংসার থেকে পদত্যাগ করলাম। বলি এই নিয়ে কবার হলো? সকালে পদত্যাগ মানে? আর রাত্রে প্রত্যাহার, কিন্তু নতুন কিছু না, এই তো চলেই আসছে। বেশ করবো, 100 বার করবো। বলি আমার সংসারে পদত্যাগ করবো না প্রত্যাহার করবো, তাতে কার কার কি শুনি? না 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 না, অত সোজা নয়, আগে নোটিশ দিতে হবে। উপযুক্ত লোক না পাওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে হবে। কি আমার জায়গায় নতুন লোক বসাবে? তলে তলে তোমার এই মতলব? বেশ, আমি তাহলে আমি তো অনশন শুরু করলাম, দেখি কে ঠেকায় আমার। দেখো দেখো দেখো, আমি বলি আমি তো অনশনটা পরে করলে হতো না? কেন? না মানে আসলে ওই এখন মাসের শেষ তো, তাই বলছিলাম আর কি। মানে ধরো একটা অনশন করতে গেলে কত কি চাই বলো তো? ধরো প্যান্ডেল লাগে, মাইক লাগে, ফল লাগে, ফুলের মালা লাগে, এসব জোগাড় করতে করতে আমার লাইফটা নরসিং হয়ে যাবে না ওকে গো। ওকে, বলি যে সংসারে আইন শৃঙ্খলা বলে কিছুই নেই, সেখানে মাত্র অধিকারী হলো অনশন। কেন সংসারে আইন শৃঙ্খলার কি অভাব হলো গো? এটা কি একটা সংসার? বলি এই যে আমি এতদিন ধরে তোমার সঙ্গে সংসার করছি, তুমি কি করেছো আমার জন্য? কেন তোমার সাথে সংসার করেছি, তোমায় বিয়ে করেছি। এটা আবার কি একটা কিছু করা হলো নাকি? হলো না, সবচেয়ে বেশি করা হলো তোমাকে সহ্য করা, আর বিয়ের পর করলো হাতে হাত করা। তখন মনে ছিল না যখন তুমি বলেছিলে আমি আজ থেকে তোমার জন্য সারা জীবনে ভাত কাপড়ে ভার নিলাম? হ্যাঁ মনে ছিল তো, তোমার সব ঠিকই মনে ছিল, কিন্তু হাতের সাথে মাছ, মাংস, ডিম, কাপড়ের সাথে সায়া, ব্লাউজ এসব দেবো সে কথা তো বলিনি বাবা। ঠিক আছে ঠিক আছে, খুব হয়েছে, সংসার তো কিছুই দেখো না, এদিকে ছেলেটা তো একেবারে উচ্ছনে গেল। কেন খোকা আমার কি হলো গো? কি আবার হবে? ঘুমের ঘরে খালি দিয়াম সাটা করে চেঁচাচ্ছে যে। ইয়া সাতটা এগুলো কি গো? ছেলে তোমার শার্টটা খেয়েছে গো। হ্যাঁ ধরে কাটা হতে পারো না? বলি কি তুমি কি করো? তোমার লজ্জা করে না? লজ্জা লজ্জা ঘৃণা ভয় তোমাকে বিয়ে করে তিনই করেছি জয়। ওরা মানুষের কথা শুনলে গা চলে যায়। এদিকে মিনসের মুখটা দেখতে গিয়ে হাতটা পুড়ে ফেললে গো। বলি আতুর চালের পিন্দি গুলো কে আনতে বলে শুনি? আমি কি করবো শুনি? রেশনের মূল্য তালিকায় দেখলুম সিদ্ধ চাল কাটা, ময়দা কাটা, সুজি সোজা সুজি কাটা, সিদ্ধ চাল বাড়ন্ত, তাই এত চাল নিয়ে এলুম। তা বলি পুড়িয়ে যায় কেন? অভ্যেস করে দিচ্ছে বুঝলে না, যাতে বিধবা হলে অসুবিধে না হয়। গা জ্বালানোর কথাগুলো শুনলে আমার পিন্দি চলে যায়। আহা, বলি সরকার না দিলে আমি কোথায় পাবো বলো তো? বলি সরকার কেন জবাব দেবে শুনি? তোমার হিম্মত নেই? তুমি না পুরুষ মানুষ, তোমার লজ্জা করে না সরকারের কাছে হাত পাততে? এই দেখো লজ্জা কি আছে, সরকার দিলে নিশ্চয়ই আনতো। বলি সরকার কেন দেবে শুনি? সরকার কি কোনোদিন তোমার বাড়িতে একবেলা পাত পেতে খেতে এসেছে? আহা, সরকারই তো একমাত্র ভরসা। তা এতই যদি বোঝো তাহলে সরকারের নামে দোষ দাও কেন? ওমা, তা সরকার দোষ করে বলতে পারবো না? না, বলতে পারবে না, বলবে না। তা এতই যদি সরকার খারাপ, তাহলে সরকারের বাড়ির মেয়েকে বিয়ে করতে গেছিলে কেন? তুমি কি বুঝতে কি বুঝেছো বলো তো? তোমাকে বলিনি গো। থাক থাক থাক, তোমাকে আর বোঝাতে হবে না। বাবা এ সরকার সে সরকার নয়। শাক দিয়ে মান থাকা যায় না, যেন তুমি ভুলে যেও না আমিও শ্যামবাজারে
সুভাষিনী। হ্যাঁ, সে তো তোমার সুন্দর মুখের কথা শুনে বুঝতে পারছি তুমি সুভাষিনী। কি সুন্দর মুখের কথা। দেখো দেখো, এই শেষবারের মতো বলে দিচ্ছি, ফের যদি কোনোদিন আমার বাপের বাড়ির নামে দোষ দিয়েছো, আমি আমি তাহলে কিন্তু ওই গলায় কড়ি কাঠি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বো। ভগবান কি মুখ তুলে চাইবে? সেই সৌভাগ্য কি আমার হবে? কি বললে? না মানে মানে এই যে মানে মানে আর কি, মানে সাইকেলের পারমিশন নিয়েছো? কেন? না মানে ধরো এই গতরে যদি তুমি ঝুলে পড়ো তাহলে বাড়ি শুদ্ধ একেবারে গুজরাটের ভূমিকম্পের মতো পূর্বর উপরে ভেঙে পড়বে গো। ঠিক আছে, তাহলে রেল লাইনেই গলা দেবো। দিও না, রেল লাইনে গলা দিও না। ওখানে আজকাল একদম টাইমে ঠিক নেই। দেখবে গলা দিয়ে বসে আছো আর পড়েই আছো গাড়ি আর আসছে না। ঠিক আছে, তাহলে গায়ে কেরোসিন তেল ঢালেই পুড়ে মরবো। খবরদার, 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ওই 1 লিটার কেরোসিন তেল জোগাড় করেছি তোমার গায়ে ভাঙার জন্য। বেশ বেশ, তাহলে আমি বিষ খাবো। বলছি এত কুখাদ্য অখাদ্য খেয়েও যখন তুমি বলনি তখন বিষও হজম করে ফেলবে গো। বলি আছে বলছিলাম কি যদি সুইসাইড চার্জ পোস্টপোন করলে হয় না, পরে কোনদিন করবে? বলি আজকে থাকবে কেন শুনি? না আসলে মানে আজকে সন্ধ্যে শোতে না একটা হিন্দি সিনেমার টিকিট কেটেছি গো। টিসু যাবে তো গো? ঠিক আছে, তাহলে আজকে দিনটা বরং থাক, কালকে কিন্তু ঠিক আত্মহত্যা করবো, তুমি কিন্তু বাধা দিতে পারবে না। না গো না, আমি বাধা নেব না। কাল তোমাকে ঠিক পিস এনে দেবো। ঠিক বলছো, কথা দিচ্ছ? হ্যাঁ গো হ্যাঁ, কথা দিচ্ছি কাল ঠিক পিস এনে দেবো। এখন তাহলে চলো